আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো সিদ্ধ ডিমের মেয়োনিজ। এখনকার বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডিং আর ভাইরাল একটা রেসিপি, যেটা সবাই বানাচ্ছে, তাই সবার দেখা দেখি আমিও বানিয়ে ফেললাম। তো মেয়োনিজটা মনে হতে পারে যে মেয়োনিজ আর এমন কি, সেই তো এক গাদাখানিক তেল আর কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ, কিন্তু আসলে এটা তা না। এটা অনেক হেলদি একটা মেয়োনিজ। আর এই মেয়োনিজটাতে তেলের পরিমাণ খুবই কম ব্যবহার করা হয়, তাই এটা অনেকটা হেলদি। আর ডিমটাও এখানে সিদ্ধ ডিম ব্যবহার করা হয়েছে। আমার যা যা উপকরণ লাগবে আমি সব একবারে এখানে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তাও আমি এক এক করে সব বলে দিচ্ছি। একটা ব্লেন্ডারে জারে এখানে সিদ্ধ ডিম নিয়েছি। ডিমটা চাইলে আস্তেও দিতে পারেন, আমি এখানে কেটে টুকরো করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, 5 থেকে 6 কোয়া রসুন। রসুনটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আর এখানে মিষ্টির পরিমাণটাও যার যার পছন্দ অনুযায়ী দিবেন। আর দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ জাস্ট সয়াবিন তেল দিছি। আপনারা চাইলে এখানে অয়েল ইউজ করতে পারেন। এবার সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে জাস্ট 30 সেকেন্ড ব্লেন্ড করার পরে এটা এই পর্যায়ে এখন এমন আছে, অনেকটা ঘন। এজন্য এখন এইখানে আমি দিয়ে দিব ভিনেগার। ভিনেগারের ফ্লেভারটা কারোর পছন্দ না হলে এখানে লেবুর রস দিতে পারেন। আমি ভিনেগার দিয়েছি 1/2 টেবিল চামচ। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে আবারও সব কিছুকে 30 সেকেন্ড মতো বিট করে নেব, ব্লেন্ড করে নিচ্ছি। এই জাস্ট 1 মিনিট ব্লেন্ড করার পরেই দেখেন এটা কি সুন্দর সিল্কি স্মুথ একটা মেয়োনিজ হয়ে গেছে। একদমই বাজারের কিনা মেয়োনিজের মতনই, সেই কাঁচা ডিমের যে মেয়োনিজ পাওয়া যায় ঠিক সেরকমই। এটাকে কেউ বুঝতেই পারবে না যে এটা সিদ্ধ ডিমের মেয়োনিজ। আর এটা এতটা হেলদি। এটা এই যে এখন একটা আমি কাঁচের জারে ঢেলে নিচ্ছি। এইভাবে আপনারা চাইলে নর্মাল ফ্রিজে মিনিমাম 15 দিন রাখতে পারবেন। এটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, স্যান্ডউইচ, কাবাব অথবা ফ্রেঞ্চ ফ্রাই, অথবা এমনিতেও পাউরুটির সাথে স্প্রেড করেও বাচ্চাদের দেওয়া যাবে।